দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমি কিচ্ছু বুঝতে চাই না। আজকাল দিনের মধ্যে তুই খুঁজে বাইর করবি কোন হালায় তোর টাকা চুরি করছে। মাটির নিচের থেকে হোক আর আসমানের উঠতে থেকে হোক, আজকাল দিনের মধ্যে তুই টাকা বাইর করবি, আর নইলে তোরে বললাম খাইছি আমি। আপনি যে এতদিন সবার সঙ্গে উল্টাপাল্টা আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সেজন্য সবার কাছে মাপ চাইতে বলেছে। আচ্ছা, মাপ চাইলে কি আমি টাকাটা ফেরত পামু? এটা জিগাও না ভাই, একটু জিগাও না। কইছে ফেরত পামু, কইছে? নিশ্চিত করে বলেনি, তবে বলেছে পেলেও পেতে পারেন। আচ্ছা, ওই আপনি কি জানি কইলেন একটা তদন্ত করতে। ও তদন্ত করতে হইব তো, আমি তদন্ত করুন তো। আর এই তদন্ত কমিটির সদস্য হয়ে আপনি লং মার্চে থাকবেন, বুঝা পারছেন? যান। জি, চুরির ঘটনা ঘুরোয় পেঁচায় যদি আপনি আমার ঘাড়ের উপর আনার চেষ্টা করেন, তাতে ক্ষতি কিন্তু আমার হবে না, ক্ষতিটা আপনারই হবে। কথাটা মনে রাখবেন। ওই যে চুরি খান হইছে না বেটা, ওই চুরি লই আমি এখন তদন্ত কমিটি করছি। এই কমিটির প্রধান হইলাম আমি, আর ওইটার 1 নম্বর সদস্য হইলো ওইটা কি জানি না বলার, ওই যে ভাষণ দেয় ওই চম্পইরা 1 নম্বর সদস্য, আর তুই হইলি গিয়া 2 নম্বর সদস্য। জি স্যার, সদস্য হলো। আপনি তাহলে লং মার্চের কাকের বাবা? জি, কিন্তু আমি আপনাকে ঠিক চিনলাম না। আমি এই বাড়িতেই থাকি, এই বাড়ির মালিকের ছেলে জাহিদ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাকের বাবা, কিন্তু আপনার কাক কোথায়? বিড়াল নিয়ে বসে আছেন? জি, কাক আছে, বারান্দাতে রেখে এসেছি, টয়লেট করছে তো। ও, আপনার কাক কি খোলা জায়গায় টয়লেট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? না, ঠিক তা না, ভেতরে অভ্যাস আছে, কিন্তু পাখি তো বাইকটা একটু বেশি পছন্দ করে। আপনার সাথে কিন্তু আপনার কাকের অনেক মিল। কিরকম মিল বলেন তো? না, দেখছি কাকের মতো ম্যাচ করে এরকম কালো পোশাক পরেছেন। না, আমার আরো পোশাক আছে, আজকেই কালোটা পরেছি। আচ্ছা, আপনি কি সত্যি আপনার কাকের ভাষা বুঝেন? কেন বুঝবো না, ও তো আমার ছেলে, বাবা ছেলের ভাষা বুঝবে না? কিন্তু কাক তো একটাই শব্দ করে, কা কা, এই ভাষা বোঝার আবার কি আছে? আপনি যখন কথা বলেন কাকেরও কিন্তু ঠিক তাই মনে হয়, আপনি শুধু আ উ ই করছেন। ও, তা হয়তো ঠিকই বলেছেন। আপনি কি আপনার বিড়ালের ভাষাও বোঝেন? কেন বুঝবো না, ও তো আমার মেয়ে। বাহ, আপনি তো দেখছি খুব সৌভাগ্যবান, একই সঙ্গে একজন কাক একজন বিড়ালের জনক। আপনাদের লং মার্চের অবশ্য সবাই কম বেশি সৌভাগ্যবান। ওরকমই একজন সৌভাগ্যবানকে খুঁজতে এসেছিলাম, পেলাম না। মজিদ ভাই কোথায় জানেন? মজিদ ভাইয়ের সঙ্গে সকালে একবার দেখা হয়েছিল, সারাদিনে আর দেখা হয়নি। ও কোথায় গিয়েছে বলে গিয়েছে? বললো পাটুয়াটুলি যাবে। পাটুয়াটুলি কেন? ওই যে গানের সিডির কথা বলেছিল, ওটা নিয়ে বোধহয় দৌড়াদৌড়ি করছে। ও, আপনি আমার একটা উপকার করবেন, মজিদ ভাই আসলে বলবেন ওনার দুর্ভাগ্য ওনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, দুর্ভাগ্য দৌড়াদৌড়ি করছে এরকম বলছেন কেন? সেই ব্যাখ্যা তো আমি আপনাকে দিতে বাধ্য না। আমি আপনাকে যা বলেছি দয়া করে একটু বলে দিয়েন, ঠিক আছে? কি ব্যাপার, মিউ মিউ করছেন কেন? মেয়ের সাথে কি কথা বলছেন? না, ও আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছে তো। কিরকম মন্তব্য? বলছে বাবা, লোকটা বোকা নাকি, উনি বোকার মতো কথা বলছে কেন। কি সব বলছেন? আমি বোকা হতে যাবো কেন? বোকামির কি হলো? না, বলছে বাবা, উনি মজিদ চাচ্চুর ভাগ্য দুর্ভাগ্য নিয়ে কথা বলছে, উনি তো একজন সামান্য মানুষ, ভাগ্য দুর্ভাগ্য নির্ধারণের উনি কে? ও
হয়েছে, আপনার মেয়ের ভাষা আর আমাকে বোঝাতে হবে না। শুনুন, আপনাকে আমি যা বলেছি, আপনি মজিদ হয়ে আসলে বলবেন ওনার সামনে দিয়ে ওনার দুর্ভাগ্য ঘোরাফেরা করছে, এটা জাহিদ বলে গিয়েছে। কি গো আপা, চিন্তা করুন। কি আর করবো, এই যে আপনি আসবেন আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলেন আপনার জন্য কি করতে পারি? ডুনার কি বেশি বিজি নাকি রেস্ট লইতেছুন? হেলা লাগে একটু দেখা করতাম। দেখা করে কি করবেন? ও মায়া গো, সত্যি লং মার্চে কত ঘটনা ঘটতেছে, আমারে তো একবার ডাকলাই না। আপনাকে ডাকতে হবে কেন? কি কই না ফা, ঘটনা শুরু হইতো আমি সিন্নির দনে যাওয়ার কথা আমার, সেই সিন্নির টিয়া চুরি হয়ে ফুটছে। এখন কি হইব না হইব, কি সিদ্ধান্ত নিলাইন না নিলাইন আমারও তো একবারও জানাইলাইন না। আপাতত আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না, যখন জানানোর প্রয়োজন হবে তখন জানাবো, ঠিক আছে? বুঝতাম পারছি, আন্নের লগে কথা কই আমার কোনো লাভ হইতো না, আমি একটু ডুনার স্যারের লগে দেখা করবা। উনি অফিসে নাই, চলে গেছেন। ও মায়া গো, এইটা কোনো কথা হইলো? হেলা আমার এম্বা জুলাই রেখা যাইতো গা। শুনছি সকালে বলে চুরি যাওয়ার টিয়ার একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। হ্যাঁ হয়েছে তো, জব্বরে বলে এই তদন্ত কমিটির সদস্য হয়ে পড়ছে। জব্বার মেম্বার হয়েছে, আরো একজন মেম্বার হয়েছে, আরো একজনকে মেম্বার করা হবে, তাতে আপনার সমস্যাটা কি? অতটা সদস্য যদি লাগে তা আমি কি দোষ করছি? আমি কি সদস্য হইতে পারি না? না, মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা আপনার নাই। এই জানলে কি কইলেন? 2 দিন আগে জব্বরে আয় যদি সদস্য হয়ে পড়তারে, আমি অত পুরানা লোক আর আমার মতো নিরপেক্ষ লোক লং মার্চে নিয়ে কুজ্জা 2-1টা পাইবা? অসম্ভব। আপনার মতো নিরপেক্ষ লোক তো লং মার্চে খুঁজে পাওয়া সম্ভবই না। সমস্যা তো সেখানেই হয়েছে। কোন হানো? মানে আপনি এত বেশি নিরপেক্ষ, আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি সেখানে আপনাকে ঠিক মানাবে না। আর নাকি এটা আমার লগে ঠিসি হরু? আমি আপনার সাথে কি যেন বললেন, ঠিসি করছি? আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যেদিন লং মার্চে ফাড়া দিছি সেই দিন কি আন্নে আমারে ডাক্তার না কেরে গো? আন্নে প্রবলেমটা কিতা? আমার তো কোনো প্রবলেম নাই। আপনি যেহেতু বলছেন যে আমি আপনাকে দেখতে পারি না, তার মানে প্রবলেমটা আপনার। জি না, আমার কোনো প্রবলেম নাই গা। হাতা মিশা বানাই একটা অপবাদ দিলি হয়ে পড়বো। এটাই আপনার প্রবলেম। কোনটাই? এই যে আপনি অকারণে অযৌক্তিক বিষয় নিয়ে সবসময় ঝগড়া করতে আসেন। যান, আপনি উপরে যান। যায় মইতো, আমি কান্নের টেবিলে বই ভাত খাইতে মাইছি। এই ফয়দা বেগম, শোনেন। কি আমার কি কথা? আপনি বসেন, আপনাকে ভাত দিতে বুঝি। অত রং রঙের কথা আমার লগে কই না দে। আন্নারি রং রং আর পছন্দ না। নিজে রান্নাকে কি মনে হচ্ছু না? একটা দলা আর রুফসি কন্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি একটু আপনার সঙ্গে পরিচিত হতে এসেছি। পরিচিত হতে এসেছেন তা শূন্যে বসেছেন কেন? চেয়ারে বসেন। ও সরি, থ্যাংক ইউ। আমি আবু বকর খান। আপনি নিশ্চয়ই জনাব আব্দুল জব্বার? জি জি। আপনি তো জানেন ভাইজান, একটা আলোচিত ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির চেয়ারম্যান হচ্ছে ডোনার স্যার, আপনি হচ্ছেন 1 নম্বর সদস্য, রাইট? হ্যাঁ, সেই তদন্ত কমিটি আমার পরামর্শে তো গঠিত হয়েছে, আর আমি 1 নম্বর সদস্য। এবং আমি কিন্তু সেখানে 2 নম্বর সদস্য। আপনার নামটা যেন কি বললেন? জি, আবু বকর। আপনি কখন নিয়োগ পেয়েছেন? একটু আগে। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দিত হলাম। একত্রে কাজ করা যাবে আর কি। তাহলে চলেন কাঁধে কাঁধ মিলিয়ে তদন্ত কাজ শুরু করে দেই। আর শুরু করে দেই কি? আমি তো অলরেডি শুরু করে দিয়েছি, এখন শুধু আপনি অংশগ্রহণ করবেন। জি জি জি, আমি তো অংশগ্রহণ করতে এসেছি। শোনেন, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র সদস্য। এই প্রতিষ্ঠানের নারী নক্ষত্র খুঁটিনাটি সব আমার নখদর্পণে। দেখি দেখি আপনার তদন্ত কাজ কত দূরে গিয়েছে। ঠিক আছে। কি সন্দেহের তালিকায় 2 নম্বরে দেখছি আমার নাম। দেখেন, 9 নম্বরে আমার নামও আছে। এমনকি ডোনারকেও বাদ দেইনি, সবাই এই সন্দেহের তালিকায় আছে। ডোনার স্যার 11 নম্বরে। ভালো ভালো ভালো। আরে ভাই, আপনি তো দেখছি খুবই কাজের লোক। ঠিক আছে, ধরেন ধরেন। শোনেন, এইসব লেখালেখির দৌড়ঝাঁপের কোনো দরকার নেই। মনে করেন তদন্ত কাজ হয়ে গেছে, এখন আমরা পেছন থেকে একটু ট্রায়াল দেবো, যাকে বলে আইওয়াশ। আইওয়াশ মানে? আরে ভাই, আইওয়াশ মানে হচ্ছে চুরিটা কে করেছে, কখন করেছে, কেন করেছে, সব কিছুর তদন্ত রিপোর্ট তৈরি হয়ে গেছে।
এখন আমরা লোক দেখানোর জন্য কিছু অভিযান চালাবো, তারপর আমাদের তৈরি করার রিপোর্ট আমরা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করব। তার মানে আপনি নিশ্চিত কে টাকাটা চুরি করেছে? জি। বলেন তো কে চুরি করেছে? দুর্ভাগ্যবশত সন্দেহের তালিকায় 1 নম্বরে না দিয়ে 6 নম্বরে যার নামটা বসিয়েছেন তিনি এই কাজটা করেছে। তার মানে মোস্তফা মস্ত? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই টাকাটা চুরি করেছে? নিজে চোখে দেখেছি। যে কিভাবে দেখলেন? আরে ভাই, ওই কালপিটটার সাথে আমার ঝামেলা আছে, যে কারণে সে আমাকে রুমে ঢুকতে দিচ্ছে না, বিছানায় ঘুমাতে দিচ্ছে না। রাতের বেলা আমি কি করব, একটু পায়চারি করছিলাম, হঠাৎ দেখলাম আপনাদের এই রুম থেকে সে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট দেখেছি ওটা মোস্তফা মস্ত। নামটা লিখে ফেলেন। আচ্ছা, আমি এইটুকু লিখছি। তবে এইটুকু তথ্য দিয়ে তো আর নিরপেক্ষ তদন্ত হবে না। নিরপেক্ষ তদন্ত হবে না কিভাবে? আমি নিরপেক্ষ লোক বলে তো আমাকে এই কমিটিতে রেখেছে, তাই না? আর নিরপেক্ষ লোক হিসেবে আমি আপনাকে যেটা বলবো আপনি সেটা বিশ্বাস করবেন না? হ্যাঁ, বিশ্বাস করব, কিন্তু যেহেতু আপনি বললেন ওর সাথে আপনার একটা ঝামেলা আছে, কাজে এই ব্যাপারে আমার আরো প্রমাণ লাগবে। তা অবশ্য ঠিক, কারণ আমি যেহেতু এই তদন্ত কমিটির মধ্যে আছি, আমি একা দেখলে তো জিনিসটা বিশ্বাসযোগ্য হয় না। ব্যাপারটা আপনিও দেখেছেন। আমি দেখেছি মানে? আমি কিভাবে দেখলাম? আপনি ইউসুফ সর্দারের পাশে শুয়েছিলেন না? হ্যাঁ। শুনেন, আপনি তো শুয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ মাঝরাতে কিরকম যেন একটা আওয়াজ শুনলেন। আওয়াজে আপনার ঘুমটা ভেঙে গেল। ভয়ে ভয়ে তাকাতে দেখেন যে মস্ত বিছানার নিচ থেকে কি যেন নিয়ে দৌড়ে পালালো। যেহেতু আপনি নতুন এসেছেন, চিৎকার চেঁচামেচি করেননি, হাতে নাতে ধরেননি, আপনি ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন শুনলেন টাকা হারিয়ে গেছে, তখন আপনি পরিষ্কার বুঝতে পারলেন এই কাজটা মস্তই করেছে। আরে ভাই, এটা আপনি কি বলছেন? যেটা আমি দেখিনি, জানি না, আর আপনি বলছেন আমি দেখেছি, জেনেছি। এটা কি আবল তাবল বলছেন? আহা, আপনি দেখেননি, জানেন না, তাতে কি হচ্ছে? ধরে নেন আপনি সব দেখেছেন, সব জানেন। শোনেন, আমরা দুজনই তো তদন্ত কমিটির মধ্যে আছি। আমরা দুজন মিলে যে তদন্ত রিপোর্ট পেশ করব সেটাই তো সত্য হিসেবে প্রমাণিত হয়ে যাবে। তার মানে আপনি মন গড়া তদন্ত রিপোর্ট জমা দিতে বলছেন? জি। বক্কা সাহেব, আপনার এই কথাগুলো মেনে নিতে পারলাম না। এই আপনাদের মতো লোকদের কারণে সত্য মিথ্যে হয়ে যায়, মিথ্যে সত্য হয়ে যায়, পুকুর সাগর হয়ে যায়, সাগর পুকুর হয়ে যায়, নিরীহ মানুষ নির্যাতিত হয়, অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। তাই লক্ষ্য করে জনতার সামনে বলতে চাই, এদেরকে প্রতিহত করুন, নইলে আমরা সুন্দর দিন পাবো না, সুন্দর জাতি পাবো না, সুন্দর দেশ পাবো না। আপনার আর কিছু বলার আছে? আর কি বলার থাকতে পারে? যা শুনেছিলাম সচক্ষে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। একটা পাগল যে কি কারণে প্রতিভা হলো এটা আমার মাথায় ঢুকছে। আবার কি হয়েছে? মহা সমস্যা হয়ে গেছে ম্যাডাম। আপনাদের সমস্যা কি শেষ হয় না? সেই সকাল থেকে সে একটা পর একটা প্রবলেম ফেস করছি এবং সলভ করছি। এখন আবার কি হয়েছে? কি আবার হবে? পাগল ছাগলকে যদি তদন্ত কমিটির সদস্য বানানো হয় তাহলে তো সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। পাগলটাকে? ওই যে মোছা জব্বার। ও, তার মানে ছাগলটা আপনি? আমাকে ছাগল বললেন কেন? কমিটির সদস্য যেহেতু দুজন, জব্বার সাহেব যদি পাগল হন তাহলে তো আপনি ছাগলই। না না না, পাগলও উনি, ছাগলও উনি। চুপ করেন, এখন আপনার সমস্যাটা কি সেটা বলেন। দেখেন ম্যাডাম, ডোনার স্যার আমাকে ডেকে নিয়ে বললো তোমাকে তদন্ত কমিটির সদস্য বানানো হয়েছে, কাজ শুরু করে দাও। আমি জব্বর মেয়েকে যে বললাম আসেন আমরা কাঁধে কাঁধ মিলে কাজ শুরু করে দিই, কিন্তু না, উনি মাথার মধ্যে কি যেন একটা নিয়ে ঘাপটি মেরে বসে আছে, ওখান থেকে নড়ছেই না। কিরকম? ওই যে একটা সন্দেহের তালিকা তৈরি করেছে, ওখানে দেখি 2 নম্বরে আমার নাম এবং 4 নম্বরে আছে আপনার নাম। কি? হ্যাঁ, আপনিও সন্দেহের তালিকার বাইরে না। 9 নম্বরে আবার যে দেখি পাগল নিজের নাম নিজে লিখে রেখেছে। 11 নম্বরে আছে স্যারের নাম। চিন্তা করে দেখেন ম্যাডাম, এটা কত নম্বরের পাগল। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু তালিকাটা তৈরি করেছে, আপনি ওনার সাথে বসেন, বসে কথাবার্তা বলেন। কথাবার্তা বলে কাজটা কিভাবে করলে সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে শেষ করা যায় সেই ওইটা খুঁজে বের করেন। অসম্ভব, আমি আর ওই পাগলের সাথে নেই। আপনার কি ধারণা ম্যাডাম আমি তার কাছে যাইনি, বসার চেষ্টা করেছি, কিন্তু ওই যে নাট বল্টু হারিয়ে সে এক জায়গায় আটকে আছে, আর স্টার্ট নিচ্ছে না। তাহলে এখন আপনি কি করতে চান? সেটাই তো আপনার কাছে জানতে চাচ্ছি ম্যাডাম। এখন আমি বেকার হয়ে গেলাম না, ডোনার স্যার আমাকে ডেকে নিয়ে দায়িত্ব দিয়েছি। এখন যদি আবার ডেকে নিয়ে জিজ্ঞেস করে তদন্ত কাজ কত দূরে গেলো, আমি কি জবাব দেবো? ঠিক আছে, আপনার ওনার সাথে যাওয়ার দরকার নেই, আপনি আলাদা করে একটা তদন্ত রিপোর্ট তৈরি করেন। জি ম্যাডাম, জি। কিন্তু ম্যাডাম,
তদন্ত রিপোর্ট আবার দুটো হয়ে গেল না? হ্যাঁ, দুটো হলে হবে। আমাদের সদস্য যেহেতু দুজন, আমরা দুজনের রিপোর্টই গ্রহণ করব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম দেখবেন আমার তদন্ত রিপোর্টটাই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কেন? আপনি অলরেডি এখানকার অনেকের সাথে বিবাদে জড়িয়ে গেছেন। ইন্টেনশনালি কাউকে ফাঁসানোর জন্য কোনো নাম যেন আপনার রিপোর্টে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। ম্যাডাম তদন্ত শুরুর পূর্বে যদি এই ধরনের বক্তব্য দেন তাহলে আমি আবার বিব্রত বোধ করবো না, তদন্ত কাজে ব্যাঘাত ঘটবে না? না, আপনি বিব্রত বোধও করবেন না, আপনার তদন্ত কাজে ব্যাঘাতও ঘটবে না। আমি পার্সোনালি আপনাকে বললাম, আপনি সিরিয়াসলি ব্যাপারটা মনে রাখবেন। জি, আসসালামু আলাইকুম। বসেন বসেন। আবে বয়া কি করুন? ওই যে একটু চা অর্ডার দিয়ে আপনি খান। না চা তো খাবো না, মন মেজাজ ভালো নাই। কেন ভাই মন মেজাজ খারাপ কেন ভাই? গাটা কি পাওয়া যায়নি? আবে চেকা পাইলে জানতি না বেটা? তাই তো, তাহলে তো আমার জানারই কথা। ওরে বাপ রে বাপ, এই জন্য আপনার সোহেল নিচ্ছেন কালি পড়িয়ে গেছে। ইস, আপনার খাওয়া দাওয়াটা মানে ঠিক মতো হচ্ছে না না ভাই? আবে খানা পিনা ভিতরে যাই ভালো লাগছে না বেটা, মনে শান্তি নাই। কে বুঝোস না মনে শান্তি নাই? সেই তো কি রে খাবার গলা দিয়ে নামে কোন? আমার জীবনে যদি এরকম ঘটনা ঘটতো রে ভাই, আমি তো না খেয়ে মরেই যেতাম। কিন্তু কি করব ভাই, আপনার এরকম একটা বিপদের সময় এরকম একটা ঘটনায় আমি যে একটা ভূমিকা রাখবো তার তো কোনো উপায় দেখতেছি না। ওই বেটা তুই আবার কি ভূমিকা রাখবার চাস? না আমি ভূমিকা রাখবো মানে আপনি একবার চিন্তা করে দেন, এই বকরের মধ্যে একটা গাধারেও নাকি এই তদন্ত কমিটির মধ্যে ঢুয়েছে, এটা কোনো কথা না ভাই? তারপরে এই যে জব্বা ভাষণ দিয়ে বেড়ায়, এরা কি তদন্ত করবে আপনি একবার ভাইয়া দেন। আমার মতো একটা অভিজ্ঞ লোকরে যদি এই কমিটির মধ্যে ঢুকতো তাহলে না একটা ঘটনা ঘটলেও ঘটতে পারতো, তাই না? আবে ওই তোর কথা হইলে তো কিছুই বুঝা পারতেছি না, তোর আবার কি অভিজ্ঞতা? না সেটা আর কি খবরে ভাই, অভিজ্ঞতার কথা পুরনো অভিজ্ঞতার কথা একটা নিয়ে নাই বা আনলাম, কিন্তু হবে না, বুঝতে পারিছেন? এই তদন্ত কমিটি দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তা জানা বেটা নিজে নিজে গিয়ে হাইন্দে পড় না। এটা কোনো কথা বলেন ভাই? আমি কি চালিয়ে কি আর হঠাৎ করে ওই জায়গায় আমি ঢুকে যেতে পারি? হ্যাঁ আবে ওই তুই তোর মান সম্মান দিয়ে পানি খা গিয়া বেটা, তোর এবার দাঁত করে এমন লাগবনি। আমি কি ওর মতো নির্লজ্জ বিয়ে নাকি যে সাইডে যে তদন্ত কমিটির মধ্যে দিয়ে বললাম? আমার একটা মান সম্মান আছে না? আমারও রীতিমতো একটা আমন্ত্রণ পত্র দিতে হবে, সেটা দিয়ে আমার মনটা যদি চায় আমি তালিয়ে ওই জায়গায় যাবো, তাই না? ওই তুই কি হাতে ঘুরা কইতেছস? তুই যদি কমিটিতে হান্দাস তাইলে কি টাকা বাইরে যাইব গা? তা আবার করে যাবো মানে? আপনি একবার আপনার উস্তাদ যে যাইয়ে আমার নাম প্রস্তাব করে মানে ডোনার ব্যবস্থা করেন, তারপরে দেখেন টা কি রে বাইর করতে। আবে না না, ওস্তাদের কাছে যা পারবো না বেটা, ওস্তাদের সামনে গেলে কলজা কাঁপে। তুই যদি পারস নিজে নিজে গিয়ে হাইন্দা পর নাইলে গিয়া ঘুমায় থাকিয়া যা। তাহলে আর কি করা, আমার তো আর কিছু করার নেই, তাই দেয়া ছাড়া। দেখে মন খারাপ করে না, টা পালেও বাতি পারেন। একটা চার অর্ডার দিই, আপনি চা খান। হ্যাঁ চার অর্ডার লাগবে না বেটা, তুই গিয়া তোর কাম কর যা। এখানে তো আমি আছি, আমার বাপ কেউ না আছে, আমার বাপের নাম লাগতো রে। তদন্ত কমিটির ফরম্যাটের মধ্যে আসামির নাম, পিতার নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব লাগে, বলেন। লং মার্চ। হোয়াট ইজ ইউর ফুল নেম? কি এর ফুল? আমার ঘরে তো কোনো ফুল টুল নাই গা। আমি কোনো ফুলের কথা জিজ্ঞেস করিনি, আমি জানতে চাচ্ছি আপনার নাম কি, বলেন পুরো নামটা বলেন। কে রে আর নেকা ডান রাখছ, আমার নাম কোন লাগবো? কেন আপনি জানেন না আমি তদন্ত কমিটির সদস্য হয়েছি? গো কুম্বালাতে তদন্ত কমিটির সদস্য হয়ে পড়লাম। ডোনার স্যার আজকে আমাকে তদন্ত কমিটির সদস্য নিয়োগ করেছে, বলেন নাম বলেন। আর নয়জন যে তদন্ত কমিটির সদস্য আর বলেছে জব্বার, তে তো তদন্ত কমিটি কেমন বাঘ গল্প বুঝুনি যাইতাছে। কেমবেলা আমবেলা বোঝাবুঝি পরে, এখন আমি তদন্ত কমিটির কর্মকর্তা হিসেবে এসেছি, আপনি আমাকে সহযোগিতা করবেন, বলেন নাম বলেন। কে রে অতদিন ধরে এক লগে আছে, নাম জানুন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার নাম আমি যতটুকু জানি ততটুকুতে চলবে, বলেন আপনার বাবার নাম বলেন। এখানে তো আমি আছি, আমার বাপ কেউ না আছে, আমার বাপের নাম লাগতো রে। আরে বাবা এটা হচ্ছে তদন্ত কমিটির ফরম্যাট, তদন্ত কমিটির ফরম্যাটের মধ্যে আসামির নাম, পিতার নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব লাগে, বলেন। কি কইলাই? আমি আসামি? আমি কি আসল করছি?
আরে বাবা, আমি কি ডাইরেক্ট আপনাকে আসামি বলেছি? বলিনি, বলেছি আপনি একজন সন্দেহভাজন আসামি। সন্দেহভাজন আসামি হিসেবে আমাকে হেল্প করবেন। বলেন পিতার নামটা বলেন। আমি কিচ্ছুটা কইতাম না, আপনি কি করবেন করুন গিয়া। বলবেন না? না, বলতাম না। শোনেন, আমি যদি এই প্রতিবেদনে উল্লেখ করি আসামি আমাকে কোনো প্রকার হেল্প করেনি, তাহলে আপনার কি হবে জানেন? 6 মাসের জেল হয়ে যেতে পারে। বুঝলেন, কোনদিন তো জেলের বাক্কা চিনন কায়াম। আপনি সুন্দর করে লেখা দিন, পরিতা বেগম এই টাকা চুরি করিয়াছে। আপনি যত সহজে কথাটা বললেন, বিষয়টা কিন্তু তত সহজে না। আপনি যা মুখ দিয়ে বের করেছেন সেটা যদি আমি এখানে উল্লেখ করি, আপনার কিন্তু ফাঁসি হয়ে যেতে পারে। ফাঁসি? আপনি আমার ডর দেখেন না, বুঝুন। আপনি আমাকে হেল্প করবেন না? আমি আপনারে কোনো হেল্প করতাম পারতাম না। চল। ইনিও দেখছি মাথার নাট বল্টু হারিয়ে ফেলেছে। ওই কামালরা, কোনো খবর আসেনি? কোন খবরের কথা বলছেন? আবে কোন দুনিয়ায় আছিস বেটা? আমার যে টাকা চুরি হয়ে গেছে কয়বার কইরা কমু? কিন্তু আমি তো আপনাকে বলেছি আপনার টাকা আমি নেইনি। মোর জ্বালা, তরে কেটা কইছে তুই লইছিস বেটা? তরে জিগাইতেছে, তুই কোনো খবর পাইছস নি? কই না তো, আমি তো কোনো খবর পাইনি। আপনি কি কোনো খবর পেয়েছেন? আবে আমি পাইলে তরে জিগাই গেলা। আমি তো বুঝতে পারতেছি না। ওস্তাদে কইছে আজকের মধ্যে টাকা খুঁজে বাইর করতে, নইলে ওস্তাদ যে আমারে কি কইরা আনলাইব। কিন্তু সর্দার সাহেব, আজকের দিনটা তো শেষ। তাহলে ওটা লিখে তো বেটা পালপিটিশন উঠে গেছে গা, চান্দি চুন্দি গরম হয়ে গেছে গা, খাওয়ান দাম ভিতরে যাইতেছে না, ঘুমাইতেছে না, কি করুম বুঝতে পারতেছি না। জব্বইরা কই জব্বইরা দেখছস নি? না তো, ওনার সঙ্গে তো আমার দেখা হয়নি। ওই হালাকি কমিটির মেম্বাররা কি ঠাটপাট পাইয়া গেল নি? কাম কাজ না কইরা খামাখা টোটো কইরা ঘুরে বেড়াইতেছে। না, হয়তো কোনো কাজে কোথাও ব্যস্ত আছে। আবে কাম কাজ করলে বেটা টাকা খুঁজে পাইতেছে না গেলা। বলছিলাম কাজ না করলে তো এখানেই ঘুমিয়ে থাকতো, তাই। তগই আধ্যাত্মিক কথা বুঝা পারতাছি না। টাকাটা পাইলে ওস্তাদে ভালা ভালা বুঝা দিয়ে আমি একেবারে সিধা সামবাজা যেতাম গা। আবে ওই তোর মাইয়া তো সকালবেলা কইলো বেটা মাপ চাইলে টাকাটা পাওয়া যাবো, অন পাইলে খেলা। কি কয় কি কয়? বলছে বাবা, উনি তো মাপ চেয়েছে শুধুমাত্র ওনার টাকা ফেরত পাওয়ার জন্য, কিন্তু আমি মাপ চাইতে বলেছিলাম উনি যে এতদিন সবার সঙ্গে খারাপ আচরণ করেছে সেই জন্য। আমি কি কর বেটা বুঝা পারতাছি না বেটা। আমি তো ব্যক্তির কাছে গিয়ে কইছি আমার ভুল হয়ে গেছে, খারাপ ব্যবহার করছি, মাফ করে দাও। এমনকি পায়ে ধরে মাপ চাইছি, আমি আর কেমতে মাপ চামু ক? আবার কি কই বিলাই? বলছে বাবা, উনি কিন্তু আবার একটা ভুল কথা বললেন। শুধু চাইলেই হয় না, সবকিছুরই একটা তরিকা থাকে। এই যে লক্ষ্য, উদ্দেশ্য, এই শব্দগুলো তো এমনি এমনি আসেনি। তো শিক্ষিত বিলাই, কি করে বেটা বুঝা পারতাছি না। পেঁচাল না পাইলা ঘুমাইবার ক? আচ্ছা ঠিক আছে। আমি এখন কোনো বক্কর ভাই না। তদন্ত কর্মকর্তা হিসাবে আপনাকে যা যা প্রশ্ন করব আপনি ঠিক ঠিক উত্তর দেবেন। আরে বাবা রে বাবা, আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে বাংলাদেশের সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তা। নো রসিকতা, যা প্রশ্ন করব তার উত্তর চাচ্ছি। বলেন জনাব চোর সাহেব, আপনি আপনার পুরো নামটা বলেন। এই চোর করছেন কিসের জন্য? চোর করতেছেন কিসের জন্য? আপনি আমার নাম জানেন না? মানিকলাল আমার নাম, এটাকে ভুলিয়ে গেছেন? সরি, শ্রী যুক্ত বাবু মানিক লাল। পিতার নাম? কানাই লাল। কানাই লাল। স্থায়ী ঠিকানা? মনিরামপুর, যশোর। মনিরামপুর, ডিস্ট্রিক্ট যশোর। জি। এখন আপনি বলেন, যে রাত্রে টাকাটা হারিয়ে গেল সেই রাত্রে আপনি কোথায় অবস্থান করছিলেন? আচ্ছা ভাই, এটা কথা কম দিয়ে আপনি কি আমার পরিস্থিতি সম্পর্কে কিছু জানেন না? আমি কোন জায়গায় থাকতেছি, কিভাবে থাকতেছি, সবই তো আপনি জানেন। আমি জানি, আমার কাগজ কলম তো জানে না। বলেন সে রাত্রে আপনি কোথায় অবস্থান করছিলেন? আচ্ছা লেখেন, আমি আপনার কাগজ আর কলমে সঠিকভাবে জানাচ্ছি। ওই দিন রাত্রির আনুমানিক 9 ঘটিকার সময়
আমি খাওয়া দাওয়া শেষ করিয়া নিচে সভাকক্ষে ঘুমাইছিলাম। এখন বলেন, টাকা চুরির কথাটা আপনি কি রাতের বেলায় শুনেছেন না সকালবেলা শুনেছেন? টাকা চুরির কথাটা সকাল আনুমানিক 12 ঘটিকার সময় আমি জানিতে পারিলাম যে লং মার্চ নিবাসী মিস্টার ইসুফ সর্দারের 40,000 টাকা খোয়া গিয়েছে। তো এই কথাটা সর্বপ্রথম আপনি কার মারফত জানিতে পারিলেন? এই সংবাদটা সর্বপ্রথম জনাব কাকের বাপের মুখে আমি শুনিতে পারলাম। আচ্ছা, হ্যাঁ, চলবে। শুনুন মিস্টার চোর, আপাতত আপনি আমাদের তালিকায় সন্দেহভাজন আসামি হিসেবে গণ্য হলেন। পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবারও তলব করা হতে পারে। ওই আপনি আমার সন্দেহ করতেছেন মানে? ওই দিন রাত্রিবেলা ওই ঘরে আরো 3-3 ডজন লোক ছিল, তাকে আপনার সয়ে পড়ে না? আর চোর করতেছেন কিসের জন্য? আমি টাকা চুরি করে কি আপনার কাছে দিয়েছি না? আরে ভাই, আপনি হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার চোর। তো এখানে যখন তদন্ত কমিটি গঠন হবে এবং কাজ শুরু হবে, সন্দেহের তালিকায় তো 1 নম্বরে আপনার নামটাই আসা উচিত, তাই না? তার মানে আপনি যেটা করতে যাচ্ছেন টাকাটা আমি চুরি করেছি? টাকাটা চুরি করে রেখেছেন কোথায়? আপনি তদন্ত কর্মকর্তা না? টাকা খুঁজে বের করার দায়িত্ব আপনার না? যাক ভাই, আমি টাকা করে রাখছি, একটু খুঁজে বের করে আসেন। কোন প্রমাণ ছাড়া, কোন রাজ সাক্ষী ছাড়া কিসের জন্য আমার ডাইরেক্ট চোর বলে সাব্যস্ত করলো? আপা, কিরাম চলতেছে? সব ভালোই তো চলতেছে, তো সব ঠিক আছে না? না, সব ঠিক থাকবে কি করে? কোনো কিছুই তো ঠিক নাই। এটা আবার কি ধরনের কথা বলেন? বেঠিক হওয়ার আবার কি আছে? বেঠিক না হলে এত সকাল সকাল আপনি এমনি আমার সাথে দেখা করতে আসছেন? এটা কোনো কথা বলেন আপা? আমি আসতে পারিনি, আপনার একটু খোঁজ খবর নিতে পারিনি। তারপরে মনে করেন লং মার্চ এখন যা চলতেছে, যেসব ঘটনা ঘটতেছে, উপরে কি হাত কুটায় বসে থাকা যায়? সেই জন্য ভাবলাম একটু নিচে যাই, ডুনাস স্যার যদি থাকে তার সাথে যাই একটু আলোচনা করি আসে। ও, তার মানে আপনিও তদন্ত কমিটির সদস্য হতে ইচ্ছুক? এই কথা আপনার কেন মনে হলো? না, জব্বার সাহেব যেহেতু সদস্য হয়েছেন, বকর সাহেবও সদস্য হয়েছেন, আপনার তো মনে হতেই পারে ওনারা যদি সদস্য হতে পারেন তাহলে আপনি নয় কেন? আপারে যদিও এরকম কোনো উদ্দেশ্য আমার কোনোদিন ছিল না, এখনো নেই। তারপরেও যেহেতু আপনি কথাটা কইয়া ফেললেন, মনে করেন আপনার ওই কথাটাই আমার মনের কথা, তাহলে মনে করেন আমার এই মনের চাওয়াটা কি খুব একটা ভুল হবে? অবশ্যই ভুল হবে। কিরাম একটু খুলে গন্দি? আমরা যাদেরকে তদন্ত কমিটিতে নিয়োগ দিয়েছি তাদের বিরুদ্ধে কোনো অব্লিকেশন নাই। যদিও জব্বার সাহেব নতুন, কিন্তু ডোনার সাহেব মনে করেছেন এই পোস্টের জন্য উনিই যোগ্য। আর বকর সাহেব কখনো এমডি ছিলেন না, ওনার বিরুদ্ধে কখনো কোনো ভয়াবহ অভিযোগও ওঠেনি। কিন্তু আমি এখন এইরকম একটা অভিযোগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। কিরকম? ওই যে আপনার পুত্র পবিত্র, যার গায়ে কোনোদিন কালিমার দাগও লাগেনি, সেই ফুলের মতো পবিত্র বকর কোন প্রমাণ ছাড়া, কোন রাজ সাক্ষী ছাড়া কিসের জন্য আমার ডাইরেক্ট চোর বলে সাব্যস্ত করলো? আপনাকে চোর বলেছে নাকি? অবশ্যই। একটু আগে এই জায়গাটা আমার সাথে তার দেখা, সে বিরাট একটা সুতা নিয়ে আমার সামনে হাজির। খুব ভালো কথা, সে আমারে কয় সে নাকি তদন্ত কমিটির বিরাট উচ্চ পদস্থ কর্মকর্তা। খুব ভালো, আমি লম্বা একটা সালাম দিয়ে দিছি। সে আমার 14 গোষ্ঠীর নাম জিজ্ঞেস করে, আমার জন্ম কোথায়, সম্ভব আমি কনে মরবো সব জিজ্ঞেস করে। কোনো অসুবিধা নেই, আমি ভাই কইছি। কিন্তু সে প্রমাণ ছাড়া কিসের জন্য আমার চোর করলো? হ্যাঁ, সেটাই তো আমার প্রশ্ন। তদন্তে প্রমাণিত হওয়ার আগে আপনাকে চোর বলবে কেন? ওরা বাবারা, সে কথা আপনি আমারে কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞেস করেন সেটা আমি ওনাকে জিজ্ঞেস করলে আপনি এসে আমাকে বলছেন কেন? আপনি ওনাকে গিয়ে পাঠিয়ে দেন, যান। আমি যদি আপনার কাছে অভিযোগটা না করি তাহলে আপনি কিসের ভিত্তিতে তাদের ডায়ে জিজ্ঞেস করবেন? না, আপনার অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, আমি অভিযোগ করে গেলাম, তাহলে জিজ্ঞেস করবেন সে কেন আমারে চোর করল। ওকে, আমি তাকে এখনই থেকে জিজ্ঞেস করছি কেন আপনাকে সে চোর বলল। ঠিক আছে। একটু বয়া পারি বলতেন না দিলাম, চেয়ার খবর কি? চেয়ার পাই তুই? আমি তো 20 পিস পাইতেছি না,
টেকা তো আমি বাইর করে পারিনি কে আন্নের মতো একটা ব্যাগ করে তোমার জন্মে দেখছি না কোনে আন্নে নিজের মাথার বাইসে নিচেতে কেমন বেটা হালিয়ে যায় আরেকজনে এই কথা তোমার মাথার মধ্যে ঢুকে না আমিও তো বুঝা পারতাছি না টেকাটা কেমতে গায়েব হয়ে গেল গা যে না আপনি তো মন্তর টন্তর জানেন ওই যে কি কয় না বাটি চালান দেয় চাল পড়া খাওয়ায় আর বাদে ওই যে বাঁশ চালান দেয় এগুলো একটা কিছু করে টেকাটা বাইর করেন না ওইসে আমার কি করণ লাগবে এটা আমি জানি তখন আন্নের একটা কাম করণ লাগবে পারবা কি কাম করণ লাগবো কোন একটু পরে ডোনার স্যার অফিসে আইব ডোনার স্যার আন্নের উস্তাদ লাগে না উস্তাদ লাগে তো আন্নে উস্তাদের কাছে গিয়ে কইবার উস্তাদ ফরিদা বেগমকে তদন্ত কমিটির সদস্য নির্বাচিত করা হোক পারবাই মর্যাদা এইদিকে আপনি কইতেছেন তদন্ত কমিটির সদস্য হইবেন ওস্তাদ দেখিয়া কইতে ওইদিকে লাল মিয়া কয় হ্যাঁ সদস্য হইবে আমি ওস্তাদ দেখিয়া কমু এখন আমি কেনতে কোন দিকে যাবো কন কি কইলে মানিকলাল তদন্ত কমিটির মেম্বার হইতো স্যার কইছে তো হেও সদস্য হইবার চায় শুনুন উস্তাদের কাছে যাইবেন কি হই কিন্তু মানিকলালের নাম যেন মুহ লইন না যে হে যে কত বড় টাউটের টাউট আনে একটাও ফেরত পাইতেন না উল্টা আনের গাইডেতে টিহা বাড়ি লয়ে যাবো আনে টেরও পাইতেন না কেটা টাউট কেটা বাটপার কেটা বালা মানুষ আমি বুঝি কেমতে আমি এই চিপাতন বাইরে হইতে পারলে বাঁচি কে রে আমি জানের উদ্ধার করতে চাইতেছি ডানে বুঝতেছি না আমি যে বালা মানুষ এই ডানের মনো না বুঝা পারতেছি আপনি বালা জানা না আমি কেমতে কি করবো একটু বুঝা কর না বালা কইরা আন্নের আমি কি কইলাম আন্নে উস্তাদের কাছে গিয়া কইবাই আমি মেম্বার হইতে চাই পরেরটা আমি পরে দেখতাছি ওস্তাদের কাছে যেমন কেমতে ওস্তাদের কথা মনে হইলে তো কলজা কাঁপতাছে আচ্ছা হুন অত যখন ডরাইতা শুন তো উস্তাদের কাছে যাওনের দরকার নাই নিচে লিজা ম্যাডাম আছে না হিলার কাছে গিয়ে সবটা কই হিলার কথা উস্তাদে শুনবো লিছা ম্যাডামের কাছে যায় কয়া পারুম হেলার আতফাও দুইরা কাইন্দা কাইটেগা বুঝায় কইবাই হায় রে আন্নে তোমার ব্যাক কল গিয়া না কইয়া দেন আমি সপ্তাহে শিহাই দিছি খবরদার আমি যে শিহাই দিছি এইটা আবার কই না যে গিয়া কইবাই যে চুরি যাওয়া টাকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফরিদা বেগমকে তদন্ত কমিটির সদস্য নির্বাচিত করা হোক এত বালা কইরা বুঝে কমু কেমতে তদন্ত সুষ্ঠু পক্ষ নিরপেক্ষ আমার তো কেরা বেড়া লেগে যাইতেছে আচ্ছা আন্নে যেই ভাষায় কথা কইতারুন এই ভাষায় বুঝায়া কইবেন পারবা আমি জানতে পারি অন্তে বুঝায় কমুনে তাইলি হইব আরে বোন কই যাই লিছা ম্যাডামের লগে তো একদিন কথাটা কই গিয়া এক কাপ গরম চা খাইয়া দিল মন মাথা সবটা ঠান্ডা করে লুন পরে গিয়ে কইবেন না হ্যাঁ চা খাই না এক কাপ চা খাবো কেমতে ভিতরে কিছু লাগছে না আচ্ছা ঠিক আছে কোনালে এক কাপ চায়ের কথা কর এ বাবু কাঁচা বাতি দিয়ে ভালো করে এক কাপ চা দে গরম দিস ম্যাডাম আপনি কি আমাকে দেখেছেন হ্যাঁ দেখেছি চট জলদি বলে ফেলুন কি হলো বলছেন না যে খাতাটা বন্ধ করেন জি খাতাটা বন্ধ করেন ও জি কলমটা নিচে রাখেন এখন বলেন আপনার তদন্ত কাজের কি অবস্থা ও ম্যাডাম তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে চলছে বেশ ভালো চলছে আপনি কোনো টেনশন নেবেন না 2-4 দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দেবো বকর সাহেব আপনি আমাকে একটা কথা বলেন তো তদন্ত রিপোর্ট ফাইনালি তৈরি করার আগে আপনি কি কাউকে চোর বলতে পারেন না অসম্ভব এটা তো আমাদের রুলসের মধ্যে পড়ে না যদি রুলসের মধ্যে নাই পড়ে তাহলে আপনি কেন কাউকে চোর বলবেন আর সেই বা কেন সে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যাবে কই আমি কাউকে চোর বলেছি বলে তো মনে পড়ছে না আপনি মানিকলালকে চোর বলেননি ম্যাডাম উনি তো চোরই চোর মানে আপনি কি প্রমাণ করতে পেরেছেন এই চুরিটা সেই করেছে ম্যাডাম এই চোর সেই চোর না আসলে হয়েছে কি উনি লং মার্চ চাষের পর থেকে আমরা সবাই ওনাকে চোর হিসেবে জানি তো তাই চোর চোর করতে করতে একসময় মনে হয়েছে ওনার নিকনামে বোধহয় চোর আমার হয়তো বলা উচিত ছিল মানিকলাল সাহেব আপনার পিতা এবং স্থায়ী ঠিকানা বলেন আমি সেখানে ওনাকে নিকনেমে বলে ফেলেছি চোর সাহেব আপনার পিতার নাম এবং ঠিকানা বলেন এই তো আপনি কখনোই আর ওনাকে নিকনেমে ডাকবেন না ফুল নেমে ডাকবেন জি আচ্ছা ঠিক আছে ওনার ফুল নেমটা কি সরি শ্রীযুক্ত বাবু মানিকলাল জি শ্রীযুক্ত বাবু মানিকলাল থ্যাংক ইউ ম্যাডাম আর কিছু যে পর্যন্ত তদন্ত এগিয়েছে আপনার কি মনে হয় চোর বের করতে পারবেন চোর বের করতে পারবেন বলছেন অবশ্যই পারবো চোরের বাপ দাদা 14 গোষ্ঠী বের হয়ে আসবে না আমি জানতে চাচ্ছি কোনো ক্লু পেয়েছেন কিনা ক্লু মানে
একেবারে মজবুত ক্লু পেয়েছি ম্যাডাম। কিরকম? ম্যাডাম, চুরিটা যে করেছি তাকে তো আমি প্রায় ধরে ফেলেছি, এখন শুধুমাত্র একটু আয়স চলছে। আইওয়াশ করছেন বলতে? ম্যাডাম, এখন যদি আমি খপ করে চোরটাকে ধরে ফেলি সবাই বলবে তদন্ত কমিটি গঠন করার দরকার কি ছিল। এই জন্য আমি বিভিন্ন কায়দা কৌশল করে সারাশি অভিযান চালাচ্ছি, মার্কেট একদম গরম করে ফেলছি। সবাই যেন মনে করে তদন্ত কমিটি একেবারে খুব কাজ করছে। আচ্ছা, আমি বুঝতে পারলাম আপনি মার্কেট গরম করছেন, কিন্তু আপনি যে বললেন চোরকে প্রায় ধরে ফেলেছেন, চোরটাকে? ম্যাডাম, আপনি যদি কাউকে না বলেন তাহলে নামটা আমি বলে দিতে পারি। আমি কেন কাউকে বলতে যাব? আমি বলবো না, আপনি বলেন। মস্ত বকর সাহেব, আপনি নামটা আমাকে বলেছেন, ভুল করে আর কাউকে বলবেন না। আপনি যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট তৈরি করে আমাকে জমা দেন। যান। জি ম্যাডাম, জি। না, সে যে লং মার্চ। এই তো ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আছে। টাকা চুরি হয়েছে, কিন্তু আমি কি করব? তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দেখা যাক কি হয়। আন্নের কি মনে হয় কোন চাই যে তদন্ত কমিটি হয়েছে এরা কি টেহা বাইর তারবো? সেটা আমি কি করে বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। আন্নে তো কিছুই কইতারুন না, কিছুই বুঝতারুন না, কালি বয়ে বয়ে গিলতারুন। হ্যাঁ, আন্নের কন্যারে কোন ডোনার তারিখে কইতো পুরাতন কমিটি বাইঙ্গা নতুন কমিটি বানাইতো। এটা আমার মেয়ে কেন বলবে? আন্নের কন্যার কথা ডোনার স্যার শুনে এই কারণে বলবে। কিন্তু নতুন তদন্ত কমিটি কেন? এখানে আবার কারা থাকবে? নতুন কমিটিতে আমি থাকবাম, কইয়া দেন আমার নাম প্রস্তাব করতো। ও, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমার মেয়ে বোধহয় আপনার প্রস্তাবে রাজি হবে না। কেরে রাজি হইতো না? কেরে বকর সাহেবও একটা প্রস্তাব নিয়ে আমার মেয়ের কাছে এসেছিল, ও রাজি হয়নি। বড় সাহেব তো কমিটির সদস্য হয়ে রয়েছে, হেইলা আবার কি প্রস্তাব লই আইছিন? না, সে যে প্রস্তাব দিয়েছে সেটা আসলে আপনাকে বলা ঠিক হবে না। আচ্ছা, তার কথা আমার কনের দরকার নাই। আমি যে প্রস্তাবটা দিছি এটা কি কোনো খারাপ প্রস্তাব? টাকাটা খুঁজে বাইরে লাগতো না, না এটা আনলে চুরি করছুন? আপনি আমাকে যত কথাই বলুন, আপনার প্রস্তাবে আমার মেয়ে রাজি হবে না। কেরে সমস্যা কি তা? আমার মেয়ে তো আপনাকে ভালো মতো চেনেই না, আপনার জন্য কেন সুপারিশ করবে? গুড়াতে কি মাইসের লোকে সিনফরিসে তাহে, নতুন হইরা সিনফরিসে হয় না? এই যে আইজ আমি আইলাম, নতুন হইরা সিনফরিসে হইব। কি গো, কি গো বিলাই, কিরম আছো? কি গো, কি কও? বলছে বাবা, এতদিন আমরা এখানে এসেছি, কই উনি তো একবার আমাদের সঙ্গে দেখা করতেও আসেনি। আজকে যখন উনার প্রয়োজন হয়েছে তখন উনি ঠিকই এসেছে, তাই না? ও মায়া গো, এটা কোনো কথা? মানুষের কাছে প্রয়োজনীয় হয় নাকি? না, আপনার কথা ঠিক আছে, মানুষ প্রয়োজনেই মানুষের কাছে আসবে, কিন্তু ওর কথার সুর শুনে মনে হচ্ছে ও ঠিক আপনাকে পছন্দ করছে না। কেরে পছন্দ করতো না? কেরে আন্নের কন্যা কি নিজের বড় সুন্দরী মনে হয় নাকি? না না, তা ঠিক না, ওর মনের ভাবটা প্রকাশ করছে। দুই করে বিশ্বর দিলে মনের ভাব ঠিক মতো প্রকাশ পাইব? হ্যাঁ, এই বিয়ার গায়ে বিলাই সরে এত আমি 32টা দাঁত ফলাই দিয়াম। হ্যাঁ, তুই বালা তোর বাপ বালা খালি। হ্যাঁ, বাপ জিরে প্রেম তৈরি করে। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কাছে আইছিলাম একটু কথা কইতে। আমার সাথে আপনার কি কথা? গতকাল না ডোনার সাহেবের সাথে কথা বলেছেন, উনি কি বলেছেন? ওস্তাদের লগে তো কথা কইছি, ওস্তাদে কইছে আজকে মিথ্যেই টাকা খুঁজা বাইর করতে। বের করতে পেরেছেন? কেমতে পারবো ম্যাডাম, আমি তো কোনো ডিসমিস পাইতেছি না। ডিসমিস না পেলে চলবে, চেষ্টা করতে হবে না? চেষ্টা তো করতেছি ম্যাডাম, মগর কথা হচ্ছে কি আপনাকে তদন্ত কমিটি টাকা বাইর করা পারতেছে না, আমি কেমতে পারম কোন? ম্যাডাম এক কাম করেন, ওই তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি করেন। ফোনে আমার নামটা উচ্চারণ করবেন না প্লিজ। আর বারবার তাকে ভিলেন বলছেন কেন? সে কি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আপনি মস্তকে রুমে ঢুকতে দেখেননি?
না দেই নাই। মস্তই যে টাকাটা চুরি করেছে স্যারের সামনে যে এই সাক্ষী আপনি দেবেন না? যেটা দেই নাই এটা কেমতে কমো ভাই? আপনার কন্যার নাম? ওর তো একটাই নাম, বিড়াল। শুধু বিড়াল হলে তো চলবে না, এই এলাকায় খোঁজ করলে অন্তত 200 বিড়াল পাওয়া যাবে। এই 200 বিড়াল তো আমাদের সন্ধ্যের তালিকাতে নেই। আমাদের সন্ধ্যের তালিকাতে আছে শুধুমাত্র আপনার মেয়ে। আপনার মেয়ের অন্য কোনো নাম অথবা টাইটেল লাগবে? না আশালোকের